সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী জুবায়ের মঞ্জুর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুবায়ের, আর তো দুদিন বলা যায়, আজকে এবং আগামীকাল দুদিনেরও কম সময় রয়েছে। কেমন দেখছেন প্রস্তুতি নির্বাচন কমিশনের? হ্যাঁ আতিক, যেটি বলতে পারি আসলে নির্বাচনের যে প্রস্তুতি সেটি অনেকটা সম্পন্ন, এবং আপনি যেটি বলেছেন কাল রাত শেষ হলে পরশু যে ভোট বহুল প্রত্যাশিত যে ভোট সেটি অনুষ্ঠিত হবে, এবং এজন্য চট্টগ্রামের যে আসলে প্রস্তুতি সেটি বলা যায় অনেকটা সম্পন্ন। তবে এখন যেটি আমি অবস্থান করছি যে জায়গায় সেটি জিমনেশিয়াম মাঠ। এখান থেকে মূলত চট্টগ্রামের যে 16টি আসন আছে সেখানে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিছু পাঠানো হয়েছে এবং কিছু পাঠানো হবে। আমরা এ পর্যন্ত যেটি জানতে পেরেছি, চট্টগ্রামের উপজেলা কেন্দ্রিক যে আসনগুলো আছে সেখানে মূলত নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে 40টিরও বেশি যে সরঞ্জামগুলো আছে সেটি পাঠানো হয়েছে ব্যালট বাদে, এবং চট্টগ্রাম মহানগরে যে আসনগুলো আছে সেগুলোতে হয়তো আজকে না হয় কালকে পাঠানো হবে, এমনটা আমরা জানতে পেরেছি। জেলা প্রশাসন থেকে কালকে যেটি বলা হয়েছিল, অর্থাৎ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, তিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি যেটি বলেছিলেন এবারে চট্টগ্রামে 40,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে নির্বাচনের দায়িত্বে। একই সাথে 112 জন ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবেন নির্বাচনী মাঠে। এবং আমরা আজকে সকাল থেকে শহরের যে চিত্র দেখেছি সেখানে যেটি দেখতে পেয়েছি, আমরা সেনাবাহিনীকে টহল দিতে দেখেছি, একই সাথে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আমরা টহল দিতে দেখেছি। আমরা চেষ্টা করেছিলাম একটু ভোটারদের সাথে কথা বলতে। ভোটাররা যেটি আসলে প্রত্যাশা করছেন কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খল পরিবেশ ছাড়াই যাতে নির্বিঘ্নভাবে তারা যে ভোট প্রদান করতে পারে সেটি তারা মূলত প্রত্যাশা করছেন, এবং তারা চাচ্ছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশে মূলত তারা যাতে ভোট দিতে পারেন সে প্রত্যাশা তারা করছেন। তো সার্বিক মিলিয়ে আসলে এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে। জুবায়ের, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী জুবায়ের মঞ্জুর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সর্বশেষ খবরাখবর।